স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়। কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়। অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আমরা আপনাদেরই ভাই, আত্মীয়, পরিজন। আপনারা ভয় পাবেন না, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের দুঃখে দুঃখে, আবার আপনাদের সুখেও সুখে। এই কথাগুলি রবিবার গন্ডাছড়া শরণার্থী শিবির পরিদর্শনে এসে ভাঙা হৃদয়ে অশ্রু সজল চোখে বলেছেন বাঙালি ঐক্যবদ্ধ সমাজের 30 জনের এক প্রতিনিধি দল। ওই বাঙালি ঐক্যবদ্ধ সমাজের প্রতিনিধিদের কাছে পেয়ে শরণার্থীদের বুক ভাঙা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। প্রসঙ্গত, অনাকাঙ্ক্ষিতভাবে 7ই জুলাই গন্ডাছড়া মহকুমার 30 কার্ড এলাকায় আনন্দ মেলার আনন্দ নিতে গিয়ে সামান্য বিষয়কে কেন্দ্র করে মহকুমার জগবন্ধু পাড়ার বাসিন্দা খড়গরাম রিয়াংয়ের কলেজ পড়ুয়া ছেলে পরমেশ্বর রিয়াং দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হন এবং 12ই জুলাই রাজধানীর জিবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। উল্লেখ্য, ওই রাতেই মহকুমার একাংশ দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পিতভাবে গন্ডাছড়া মহকুমার হরিপুর 6 এবং 7 কার্ড, নারায়ণপুর 20 কার্ড, 30 কার্ড, মনোরঞ্জন দাস পাড়া এবং পিছিলি ঘাটের প্রায় শতাধিক বাঙালি পরিবারের বাড়ি ঘর লুটপাট, চুরি, ডাকাতি, গবাদি পশু চুরি করে নিয়ে যায়, শেষে আগুনে পুড়িয়ে সর্বশান্ত করে দেয়। গৃহ ছাড়া হয় প্রায় 5 শতাধিক বাঙালি। 13ই জুলাই সর্বহারা বাঙালিদের গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি দালান বাড়িতে অস্থায়ী শরণার্থী শিবিরে সরকারিভাবে স্থান দেয়। 13 জুলাই থেকে আজও সর্বহারা বাঙালিরা কচিকাচাদের নিয়ে ওই শিবিরেই অবস্থান করে আসছে। ওই সর্বহারা শরণার্থীদের সুখ দুঃখের খোঁজখবর নিতে রবিবার ওই শিবিরে ছুটে যান লংতরাই ভ্যালি মহকুমা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের প্রায় 30 জন প্রতিনিধি। বাঙালি ঐক্যবদ্ধ সমাজের কর্ণধার জ্যোতিলাল সরকারের নেতৃত্বে 30 জন প্রতিনিধি শিবিরে এসে শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেন। ঘুরে দেখেন শিবিরের বিভিন্ন দিক। বেশ কিছুক্ষণ শরণার্থীদের সঙ্গে বসে আলাপচারিতায় ভাব বিনিময় করেন প্রতিনিধিরা। জ্যোতিলাল সরকারের নেতৃত্বে আসা প্রতিনিধিরা শরণার্থীদের নগদে 2,05,000 টাকা তুলে দিয়ে তাদের সার্বিক শান্তির প্রার্থনা করেন। বাঙালি ঐক্যবদ্ধ সমাজ কর্তৃক 2,05,000 টাকা এই মহা বিপদের সময় পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি শরণার্থীরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেতৃত্ব জ্যোতিলাল সরকারের নিকট দাবি রেখে বলেন, অবিলম্বে পূর্ণ নিরাপত্তার মাধ্যমে সকল শরণার্থীদের আবাস যোজনা স্কিমে ঘর নির্মাণ করে স্ব স্থানে ফিরিয়ে নেওয়া এবং আগামী 3 বছর যাবৎ প্রত্যেক পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করার জন্য জোরদার দাবি জানান। আমরা লঙ্কায় ভ্যালি, বিশেষ করে শ্রীলঙ্কা এলাকা থেকে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। 12ই জুলাই যে অভিশপ্ত রাত, যে অভিশপ্ত রাতে নির্দিষ্ট এক শ্রেণীর দুর্বৃত্তরা আপনাদের ঘর বাড়ি পুড়িয়ে সর্বশান্ত করে, নিঃস্ব করে এই শরণার্থী শিবিরে পাঠিয়েছে। যারা এই মুহূর্তে শরণার্থী শিবিরে আছেন বা বাইরে আছেন, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলকে আমরা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে দুঃখের সহিত সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা হয়তো তখন
শুনেননি। 12 তারিখ ঘটনা হওয়ার পর 15 তারিখ আমরা লংতরাইবেলী মহকুমার বিশেষ করে ছৈলাংটাতে 700-800 বাঙালি সমাজের মানুষ একত্রিত হই এবং কীভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি, সেদিনই আমাদের একটা আলোচনা হয়। কিন্তু আজকে 1 মাস 6 দিন তার মধ্যে আমরা আসতে পারিনি। প্রথম দিকে কিছু আসা যাওয়ার বিধিনিষেধ ছিল, সরকারি বাধ্যবাধকতা ছিল, আপনারা জানেন। যাক, পরবর্তীতে বিভিন্ন সমস্যা আমাদের আরও কয়েকদিন দেরি হয়ে গেছে। আজ আমরা আপনাদের সামনে আসছি আপনাদেরকে যৎসামান্য আর্থিক সাহায্য করার জন্য। তো দেখেন, আমাদের এই যৎসামান্য আর্থিক সাহায্য আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির 1000 ভাগের 1 ভাগও পূরণ করতে পারবেন। তবু আমরা যে আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের, আমরাও আপনাদের, কারণ আমরা সবাই এখানে সনাতনী বাঙালি হিন্দু গোষ্ঠী। আমরা চাই একে অপরের পাশে থাকতে, পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি থাকতে। যেই প্রেম প্রীতি ভালোবাসা থাকলেই আমাদের মধ্যে একটা ঐক্য বন্ধনের সৃষ্টি হবে। আর এই ঐক্য বন্ধনটাই যেই পরিস্থিতির জন্য আজকে আপনার এই জায়গাতে, সেই পরিস্থিতি হইতে অনেকটা আমরা রেহাই পাব। দেখেন, আমরা পত্র পত্রিকায় পেয়েছি টোটাল ঘটনায় প্রশাসনিক অনেক দুর্বলতার কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি। পত্রপত্রিকা যেহেতু প্রকাশ পেয়েছে, প্রশাসনিক অনেক দুর্বলতা এখানে ছিল। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন রিপোর্টাররা যে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেছেন সেই রিপোর্ট মোতাবেকই আমরা বলছি। তাহলে প্রশাসনিক দুর্বলতা থাকবে কেন? আমরা দীর্ঘদিন যাবৎ, আপনারা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরাবাসী, দীর্ঘদিন যাবৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করে আসছি যে ত্রিপুরাতে যখনই এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়, ত্রিপুরা বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আইডিসি এলাকাতে, আপনারা জানেন কীভাবে বিভিন্ন সময়ে দীর্ঘ 40-50 সাল যাবৎ এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু আজকে এই ঘণ্টা ছাড়া ব্যতিক্রম নয়। সব সময়েই প্রশাসনের দুর্বলতা আমরা লক্ষ্য করেছি। কেন? প্রশাসন, সরকার দুই মিলেই, সরকার দুই মিলেই প্রশাসন। সরকারে যারা প্রতিনিধিত্ব করেন, এমএলএ, মন্ত্রী, তাদেরকে তো আমরাই পাঠাই। কেন পাঠাই? তারা সরকার গঠন করবে, তারা নাগরিক জীবনের সুরক্ষা প্রদান করবে, নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দিক দিয়ে সরকারকে কাজ করার জন্যই আমরা সরকার তৈরি করি। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।